দেখলে মনে হয় হাজার ওরে বাবারে বেড়া ফেলা রাস্তাঘাটে গাছ গাড়ি। আঞ্চলিকতা মানে সংকীর্ণতা নয়, আঞ্চলিক ভাষাতেই আত্মপরিচয়। প্রত্যেক দেশেই বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার মধ্যে পার্থক্য থাকে, আর এই পার্থক্য কথার টানে, উচ্চারণে এবং শব্দের রূপে দেখা যায়। সেই আঞ্চলিকতাকেই কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করে সফলতা পেয়েছেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আব্দুল মোতালেব ওরফে তালেব ভাইজান। আঞ্চলিক ভাষায় কথা ও বিভিন্ন বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে ফেসবুক ও ইউটিউব থেকে আয় করছেন লাখ লাখ টাকা। আমার প্রথম উদ্দেশ্য ছিল যে আমার রংপুরের যে আঞ্চলিক ভাষাটা আছে এই ভাষাটা এখন এই যুগে এসে প্রায় বিলুপ্তির পথে। হ্যাঁ, তো চিন্তা ভাবনা ছিল যে রংপুরের ভাষাটাকে নিয়েই কাজ করার প্রধান উদ্দেশ্য এটাই ছিল যে মানুষ রংপুরের ভাষা জানুক। কারণ আঞ্চলিকতা আসলে জড়তা বা আঞ্চলিকতা লজ্জার কিছু নেই, এটা গর্বের কারণ। একটা স্টেজের বা একটা বিভাগের পরিচয় বহন করে আঞ্চলিকতা। মোটামুটি আমার লাস্ট 3 মাসে আলহামদুলিল্লাহ 9 লাখ টাকার মতো ইনকাম আর কি, ফেসবুক থেকে, ইউটিউব থেকে বা আদার সাইট। আমি বিভিন্ন ধরনের স্টেজ প্রোগ্রাম বা প্রমোশন করি, সব মিলেই টোটাল 9-10 লাখ টাকার মতো 3 মাসে ইনকাম হবে। মাস্টার্স পাশ করেও চাকরি না পাওয়া মোতালেব এখন সবার প্রিয় তালেব ভাইজান। অথচ কিছুদিন আগেও মাত্র 10 টাকা ভাড়া বাঁচানোর আশায় হেঁটে গিয়েছেন প্রায় 6 কিলোমিটার রাস্তা। দেখেন, আজকে থেকে 3-4 বছর আগে একটা সময় ছিল যে আমি এক শার্ট পরে টানা 1 বছর একটা শার্ট পরছি, মানে 365 দিন আমি একটা শার্ট পরেই শ্যামলী টু এলিফ্যান্ট রোড হাঁটি যাতায়াত করছি 10-15 টাকা ভাড়া বাঁচানোর জন্য। এই একটা শার্টেই ছিল। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতে আমি ইচ্ছা করলে এখন 365টা শার্ট, মানে প্রতিদিন একটা করে শার্ট পরতে পারি। তো এটা সবই হচ্ছে যে মানুষের ভালোবাসায়, মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছে ফেসবুকে বা ইউটিউবে। অভাব অনটনের সংসারে মাস্টার্স শেষ করে বিভিন্ন দপ্তরে সিভি জমা দিয়েও চাকরি না পেয়ে ঢাকায় ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্সের কাজ শিখে লেগে পড়েন কন্টেন্ট তৈরির কাজে। পরিবারের বাধা বিপত্তি ও বন্ধু বান্ধবের কটু কথায় মনোবল না হারিয়ে মাত্র 1 বছরের মাথায় সফলতার মুখ দেখেছেন তালেব ভাইজান। শুধু তালেবই নন, তার সাথে কন্টেন্ট তৈরির কাজ করে আরো 5 থেকে 7 জন তাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। তালেব যখন 2022 সালে রংপুরের ভাষায় কন্টেন্ট শুরু করলো, তো আমি আসলে অভিনয়ের মানুষ না, আমাকে জোর করে তালেব অভিনয়ের জগতে ঢুকাইছে। আর কাজ করতে গিয়ে আমাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, ফ্যামিলির চাপ প্লাস রাজনৈতিক চাপ। আমরা 4-5 বার মুসলেকাদিজি থানায় আমার নামে একবার মামলা হয়েছিল সাইবার সিকিউরিটি আইনে। আসলে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে বিগত ফেসিস সরকারের আমলে সরকারের বিরোধী কথাবার্তা চলে আসে, তো ওইভাবে আমাদেরও চলে আসছিল, যার কারণে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। তবে এখনো পরিবারের বা আমাদের পরিবেশের আশেপাশে যারা আছে তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে এখনো তারা ফাইজলামি মনে করে যে এগুলা কি করে, এগুলা ইয়ার বেটা এগুলা করতেছে, কি করি ফাইজলামি করতেছে। কিন্তু আমরা আসলে বাস্তবতাটা গ্রামের থেকে এই যে ওভারকাম গুলো করতেছি, তো এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আর কি দিনকাল। এর আগে এক শার্ট গায়ে জড়িয়েছেন 1 বছর ধরে, আর এখন প্রতি মাসে ইনকাম করছেন 3 থেকে 4 লাখ টাকা। কন্টেন্ট তৈরির টাকায় কিনেছেন 6 লাখ টাকা দামের মোটরসাইকেল এবং তৈরি করছেন বহুতল ভবন। সেনাপতি, তুমি কি বলতে পারো সেনাপতি, আমার রাজ্যের প্রজারা এত বোকা কেন সেনাপতি? তরুণদের এগিয়ে যাবার জন্য কোনো কিছুই বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত নীলফামারীর জলঢাকার মোতালেব। তার মতো কাজ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণরাও হতে পারেন সফলতার নতুন নতুন গল্পের তারকা। কেমন আছো সবাই?